toss. Turn. ওয়ানডে স্কোয়াডের বাইরে যারা টি-20 খেলবেন সেই লিটন, ইমন, মাহেদী, শরীফুলের সাথে চট্টগ্রামে পৌঁছেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনও। স্কোয়াড প্রকাশের আগেই বিসিবি তাদের টিম হোটেলে পাঠিয়েছিল, কিন্তু দুপুরে টিম হোটেলে ওঠার পর সন্ধ্যায় সাইফুদ্দিন জানতে পারলেন তিনি স্কোয়াডেই নেই। এমন অদ্ভুতুরে কাণ্ডই যেন নিয়মিত চিত্র হয়ে গেছে দেশের ক্রিকেটে। দেশের হয়ে সবশেষ টি-20তে 15 রানে 3 উইকেট নিয়ে বোলারকে ক্রিকেটীয় কারণেও বাদ দিলে না হয় মানা যেত, কিন্তু টিম হোটেলে পাঠিয়ে পরে স্কোয়াডে না রেখে রীতিমতো অপদস্থ করার অধিকার ক্রিকেট বোর্ডের কি আছে? গত বেশ কিছু সিরিজ ধরেই দলের সাথে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। স্কোয়াডে থাকলেও খুব বেশি ম্যাচ পাননি। এশিয়া কাপে গড়পড়তা পারফরমেন্সের পর টিকে যান আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও, সেখানে মোটামুটি ভালোই করেছেন। শেষ ম্যাচেও 4 ওভারে 15 রান দিয়ে নিয়েছেন 3-3টা উইকেট। সেই ম্যাচে দলের অন্যতম সেরা বোলারও ছিলেন, তাই তিনি পরের সিরিজে বাদ পড়বেন এমনটা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি। বিসিবিও তাকে ভাবতে দেয়নি। ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ ওয়ানডে চলাকালেই যারা টি-20তে আছেন কিন্তু ওয়ানডে খেলছেন না তাদের টিম হোটেলে রিপোর্ট করতে বলা হয়। তাদের মধ্যে ছিলেন সাইফুদ্দিনও, কিন্তু হোটেলে ওঠার পরে তিনি জানলেন তিনি দলে নেই। একজন খেলোয়াড়কে নির্বাচকরা নানান কারণেই বাদ দিতে পারেন, কোনো কারণ ছাড়াই বাদ দেওয়ার এখতিয়ারও তাদের আছে, কিন্তু এভাবে ডেকে এনে অপদস্থ করার অধিকার কি আছে তাদের? এ খবর ছড়িয়ে পড়ার পর অবশ্য অদ্ভুতুরে যুক্তি দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। গাজী আশরাফ হোসেন জানান, সামনের টি-20 বিশ্বকাপে যেহেতু 15 জনের স্কোয়াড নিয়ে যেতে হবে, তাই এখন থেকে 15 জনেরই দল সাজাতে চান তারা। সেক্ষেত্রে স্কোয়াডে 4 জনের বেশি পেসার রাখার সুযোগ নেই, তাই বাদ দেওয়া হয়েছে সাইফকে। কিন্তু তিনি সাইফের এভাবে দলের সাথে এসে স্কোয়াডে না থাকার কথা জানতে পারার কোনো সদুত্তর দিতে পারেননি। এইসব বিষয় দেখভাল করার দায়িত্ব যার, সেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনও অনেকটা ছেলেভোলানো যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এমন কাণ্ডের। ফাহিম জানান, চট্টগ্রামে দলের প্রস্তুতির জন্য সাইফুদ্দিনকে দরকার, তাই তাকে দলের সাথে রাখা হবে। সেক্ষেত্রে এই বিষয়টা দল ঘোষণার সময়েও পরিষ্কার করা যেত, কিন্তু গত সিরিজে নির্বাচনের ডামাডোলে সৌম্য নাইমদের ভিসাও করাতে না পারা ক্রিকেট অপারেশনসের কাছে এসব যথাযথ প্রক্রিয়া আশা করাটাও বাড়াবাড়ি এখন। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।